এক ছিল জঙ্গলের ভেতর এক বোকা শিয়াল। তার নাম ছিল লালু। লালু দেখতে যেমন সুন্দর, বুদ্ধিতে ছিল তেমনই গড়পড়তা, বরং একটু কম। অন্য শিয়ালরা যেখানে বুদ্ধি খাটিয়ে শিকার ধরত, লালু সব সময়ই ভুল করে বসত। তবু সে ভাবত, আমি তো একদিন জঙ্গলের সেরা শিয়াল হব। একদিন লালু খুব ক্ষুধার্ত, পেট চোঁচো করছে। সে গাছের নিচে হাঁটছে আর ভাবছে কিছু খেতে পারলেই হয়। হঠাৎ তার চোখে পড়ল একটি গাছে ঝুলছে লাল লাল আঙুরের মতো ফল। ফলগুলো দেখতে এত সুন্দর যে লালুর জিভে পানি এসে গেল। সে লাফিয়ে লাফিয়ে ফল তুলতে গেল, কিন্তু গাছটা খুব উঁচু। লালু অনেকবার লাফ দিল, কিন্তু একটিও ফল ধরতে পারল না। অনেকক্ষণ চেষ্টা করে ক্লান্ত হয়ে সে হাঁপাতে হাঁপাতে বলল, এই ফলগুলো তো টক, আমি এসব খাবো না। কিন্তু মনে মনে সে ভাবল, আহা, যদি কোনো উপায় থাকতো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক বুদ্ধিমান বাঁদর। বাঁদর হেসে বলল, কি হলো লালু, ফল খেতে পারছো না? লালু গম্ভীর হয়ে বলল, না না, আমি এসব টক ফল খাবো না। বাদুর হেসে গাছে উঠল আর কয়েকটা ফল ছিঁড়ে খেতে শুরু করল। লালু সেটা দেখে লজ্জা পেয়ে অন্যদিকে চলে গেল। কিছু দূর গিয়ে সে দেখল নদীর ধারে এক কৃষক গরু চড়াচ্ছে। কৃষকের হাতে একটা হাঁড়ি ভর্তি দুধ। লালু ভাবল, দুধটা পেলেই আজকের ক্ষুধা মিটবে। সে ধীরে ধীরে কৃষকের কাছে গিয়ে বলল, দাদা, আপনার গরুর পেছনে একটা বাঘ লুকিয়ে আছে। কৃষক ভয় পেয়ে গরুর দিকে দৌড় দিল। সুযোগ বুঝে লালু হাঁড়ি মুখে নিয়ে দৌড় শুরু করল। কিন্তু হাঁড়িটা ছিল বড়, আর লালুর মাথায় ছিল না যে হাঁড়ি নিয়ে দৌড়ানো কঠিন হবে। সে যতই দৌড়ায়, হাঁড়ি ততই হাতছাড়া হওয়ার উপক্রম হয়। শেষে হাঁড়ি নদীর ধারে পড়ে গেল আর দুধ সব গড়িয়ে গেল পানিতে। লালু চুপ করে বসে পড়ল। নিজের ভুল বুঝে সে বলল, যদি আমি বুদ্ধি খাটাতাম তবে দুধটা পেতাম। এমন সময় এক কাক তার কাছে এসে বলল, শোনো লালু, বুদ্ধি ছড়া লোভ করলে সর্বনাশ হয়। আগে মাথা খাটাও, তারপর কাজ করো। কাকের কথা লালুর মনে গেঁথে গেল। সে ঠিক করল, এবার থেকে আমি বুদ্ধি খাটিয়ে কাজ করব। কিন্তু লালুর বোকামি এখানেই শেষ নয়। পরের দিন সে দেখল জঙ্গলে এক শিকারী জাল পেতে হাঁস ধরছে। জালে অনেক হাঁস আটকে গেছে। লালু ভাবল, এই হাঁসগুলো পেলে পেট ভরে যাবে। সে দৌড়ে জালের কাছে গিয়ে হাঁসগুলো টানতে লাগলো। ঠিক তখনই শিকারী ফিরে এলো। লালু পালাতে চাইল, কিন্তু তার পা জালে আটকে গেল। শিকারী তাকে ধরে ফেলল। দাদা, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো বোকামি করব না। শিকারী হেসে তাকে ছেড়ে দিল, কারণ তার আজ মেজাজ ভালো ছিল। সেদিন থেকে লালু বুঝল, লোভ আর বোকামি একসাথে চললে বিপদ আসবেই। সে সিদ্ধান্ত নিল, বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে নিজের খাবার জোগাড় করবে। নৈতিক শিক্ষা: লোভে পা দিলে সর্বনাশ হয়, বুদ্ধি আর ধৈর্য থাকলে জীবন সহজ হয়। কদিন জঙ্গলে এক সিংহ রাজত্ব করত। জঙ্গলের সব পশু জানত সিংহ হলো জঙ্গলের রাজা। কিন্তু সিংহের ছিল এক বড় সমস্যা। সে ছিল খুব অলস। শিকার করতে তার আলসেমি লাগত। তাই সে সবসময় অন্যদের দিয়ে কাজ করিয়ে নিত। জঙ্গলে ছিল এক চালাক শিয়াল। শিয়াল ছোট হলেও বুদ্ধিতে কারো থেকে কম ছিল না। শিয়াল সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিপদ কাটাত। একদিন দুপুরে সিংহ খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছিল, কিন্তু গরমে শিকার করতে ইচ্ছে করছিল না। তখন সে ভাবল, আরে, ওই শিয়ালটা তো বড় চালাক, ওকে দিয়ে কিছু করিয়ে নিলেই হয়। সিংহ গম্ভীর গলায় ডাকল, শিয়াল, শিয়াল কোথায় তুমি? শিয়াল দূর থেকে সিংহের ডাক শুনল। মনে মনে ভাবল, এই সিংহ ডাকছে মানে কিছু একটা কাজের ফাঁদ আছে, দেখি কি বলে। শিয়াল এসে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আপনি ডাকছেন কেন? দেখ শিয়াল, আজ আমার বড় ক্ষুধা পেয়েছে। তুমি আমার বন্ধু, তাই বলছি একটা মোটা হরিণ এনে দাও, আমি তোমার উপকার মনে রাখব।
শিয়াল ভেবে দেখল হরিণ ধরা সহজ কাজ নয়, তাছাড়া হরিণ ধরা মানে নিজের জীবন বিপন্ন করা। তাই শিয়াল মাথা খাটালো। সে বলল, মহারাজ, আমি তো ছোট প্রাণী, হরিণ ধরতে গেলে হরিণ আমাকে উল্টো লাথি মেরে দেবে। তবে আমার এক বুদ্ধি আছে। সিংহের কানে বুদ্ধি শব্দটা ঢুকতেই চোখে ঝিলিক দেখা দিল। সে বলল, বুদ্ধি? কি বুদ্ধি বলো তো? মহারাজ, আমার মনে হয় কাছেই একটা গুহায় এক বুড়ো বকরি থাকে, মোটা আর চলাফেরায় ধীর। তাকে ধরলে খুব সহজেই আপনার ভোজ হবে। দারুণ! তুমি আমাকে সেই গুহার কাছে নিয়ে চলো। শিয়াল সিংহকে নিয়ে চলল গুহার দিকে। কিন্তু শিয়ালের মনে চলছিল অন্য খেলা। সে ভাবল, সিংহ যদি গুহার ভেতর ঢোকে, আমি দরজা আটকে দেব, তখন সে বেরোতে পারবে না, আমি নিরাপদ থাকব। গুহার সামনে গিয়ে শিয়াল বলল, মহারাজ, বকরি ভেতরেই আছে, আপনি আস্তে গিয়ে লুকিয়ে ধরুন। সিংহ গুহার ভেতর ঢুকতেই শিয়াল বাইরে থেকে বড় বড় পাথর এনে মুখ আটকে দিল। সিংহ আটকে গেল ভেতরে। ভেতর থেকে সিংহ চিৎকার করতে লাগল, শিয়াল, এটা কি করলে? আমাকে বের হতে দাও। মহারাজ, আমি তো আপনার উপকারই করলাম। গুহার ভেতর বসে থাকুন, গরম লাগবে না। তাছাড়া আপনি বলেছিলেন বিশ্রাম নিতে চান। তুই আমাকে ঠকালে, আমি তোকে ছাড়ব না। আপনি তো সিংহ, রাজা। আমার মতো ছোট শিয়ালকে ধরা কি আপনার মানায়? আমি যাচ্ছি আমার কাজে। এই বলে শিয়াল দৌড়ে পালালো। কয়েক ঘন্টা পর এক হাতি গুহার কাছে এলো। সিংহ হাতিকে দেখে বলল, ভাই হাতি, আমাকে বাঁচাও, শিয়াল আমাকে ফাঁদে ফেলেছে। হাতি গর্জে বলল, কি, শিয়াল তোমাকে ফাঁদে ফেলেছে? ঠিক আছে, আমি পাথর সরাচ্ছি। হাতি গুহার পাথর সরিয়ে দিল। সিংহ বেরিয়ে এলো। এবার তার চোখ লাল হয়ে আছে। সে বলল, আজ আমি শিয়ালকে শাস্তি দেব। সিংহ খুঁজতে খুঁজতে শিয়ালকে পেল এক বড় গাছের পাশে। শিয়াল তখন মাটিতে কিছু খুঁড়ছিল। সিংহ চিৎকার করে বলল, এই শিয়াল, তুই মরার জন্য তৈরি হও। শিয়াল হেসে বলল, মহারাজ, রাগ করবেন না, আমি তো আপনার জন্য ধনরত্ন খুঁজছি। সিংহ থেমে গেল। ধনরত্ন? শিয়াল বলল, হ্যাঁ মহারাজ, আমি শুনেছি এই গাছের নিচে সোনা লুকানো আছে। আপনি যদি আমাকে মারেন তবে সোনা পাবেন না, কিন্তু যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে সোনা দেখাবো। সিংহের চোখে লোভ এসে গেল। সে বলল, তাড়াতাড়ি খুঁড়। শিয়াল খুঁড়তে লাগল, কিন্তু হঠাৎ গর্তটা বড় করে খুঁড়ে বলল, মহারাজ, সোনা গর্তের ভেতরে আছে, আপনি ভেতরে ঢুকুন। সিংহ ভেতরে নামতেই শিয়াল গর্তের মুখে বড় গাছের গুঁড়ি ফেলে দিল। সিংহ আবার আটকা পড়ল। সিংহ চিৎকার করে বলল, তুই আবার আমাকে ঠকালি? শিয়াল দূরে সরে গিয়ে বলল, মহারাজ, আপনার লোভই আপনাকে ফাঁদে ফেলেছে। চালাকি শুধু শক্তি নয়, বুদ্ধিতেও থাকে, এই শিক্ষা মনে রাখবেন। এই বলে শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর হারিয়ে গেল। সিংহ গর্তে বসে নিজের ভুল নিয়ে আফসোস করতে লাগল। নৈতিক শিক্ষা: শুধু শক্তি থাকলেই সবকিছু হয় না, বুদ্ধি থাকলে তবেই প্রকৃত জয় হয়। লোভ করলে সর্বনাশ নিশ্চিত।